আল ঈমান বিল গায়ব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃশ্য করে রেখেছেন, যেই বিষয়ে মানুষের ধারণার বাহিরে, মানুষের জ্ঞানের বাহিরে, তবুও মানুষের কিছু ক্ষুদ্র আল্লাহ জ্ঞান দিয়েছে। এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে মানুষ চেষ্টা চালিয়েছে আসলে আকাশের দূরত্ব প্রশস্ত কত, প্রথম আসমানের ভিতরে কি কি আছে, মঙ্গল গ্রহে, চন্দ্র গ্রহে কত গ্রহ তারা অতিক্রম করেছে, কিন্তু আজ পর্যন্ত এই আকাশের প্রথম আসমানের ভিতরে কত কি আছে এটা বিজ্ঞানীরা এখনো বলতে পারে না। তো বলছিলাম, আমরা যে প্রথম আসমানে বসবাস করি, এই প্রথম আসমানের নিচে, প্রথম জমিনের উপরে যে আমরা জন্মের পর থেকে চলাফেরা করতেছি, আসলে এই বিষয়টা কেমন অদৃশ্য বিষয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ থেকে শুরু করে প্রথম আসমান থেকে সপ্তম আকাশ পর্যন্ত বিশালতা, প্রশস্ততা এবং এর দৈর্ঘ্য প্রশস্ত কত মানুষের জানা নেই, মানুষের অন্তর আনতে পারে না, মানুষ কল্পনা করতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যতটুকু বলেছে ততটুকুই আমরা জানতে পেরেছি, আর বাদ বাকিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্য করে রেখেছেন। তাহলে আমরা কিছু আলোচনা শুনব এই প্রথম আসমান থেকে সপ্তম আকাশের প্রশস্ততা নিয়ে। আসলে সেই মহাজগতের মহা বড় প্রতিবলকের ক্ষমতা কত, একটা মানুষ যদি জানে আমি আল্লাহর সৃষ্টির ভিতরে সবচেয়ে ক্ষুদ্র নগণ্য সৃষ্টি, দুর্বল কারা? এই মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের বিশালতা, আমরা যেই মহাশূন্য দেখি, এই মহাশূন্যের সাথে এই মহাশূন্যকে যদি আমরা প্রথম আসমানের নিচের অংশ কল্পনা করি, তাহলে এই মহাশূন্যেরই কোনো হদিস বিজ্ঞানীরা আজ পর্যন্ত বের করতে পারে নাই। এই প্রথম আসমান কত বড়, এর ভিতরে কি কি আছে, বিজ্ঞানীরা আজ পর্যন্ত বের করতে পারে নাই এর বিশালতা। তো প্রথম আসমানের নিচের অংশ কল্পনা করে, তাহলে এই মহাশূন্যেরই কোনো হদিস বিজ্ঞানীরা করতে পারেনি। যে মহাশূন্য আমরা দেখি, প্রথম আসমান যে আমরা দেখি, আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি, এই গ্যালাক্সিতে আলোর গতিতে, যেটা গত জমে কিছু আমি একটু টাচ করেছিলাম, এই প্রথম গ্যালাক্সিতে, এই প্রথম আলোর গতিতে যদি আমরা চলি, যে প্রথম আসমানের যে গ্যালাক্সি রয়েছে, এটা যদি আমরা সফর করি, তাহলে 1,00,000 বছর লাগবে। কয় বছর লাগবে? 1,00,000 বছর কি কেউ বাঁচবে? এক মাথা থেকে আরেক মাথা যেতে, এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে যেতে কত বছর লাগবে? 1,00,000 বছর লাগবে। আর মানুষ যেই যন্ত্র আবিষ্কার করেছে, সর্বোচ্চ গতির রকেট, যদি এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে যেতে চাই, তাহলে আমাদের যে গ্যালাক্সি, আমরা যে গ্যালাক্সিতে আছি, যে গ্যালাক্সিতে আমরা বসবাস করছি, তো এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে পৌঁছতে যে মানুষ যে যন্ত্র আবিষ্কার করেছে, এই যন্ত্রের সময় লাগবে 35,000 কোটি বছর লাগবে। কত বছর লাগবে? 35,000 কোটি বছর আমরা যে যন্ত্র আবিষ্কার করেছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ বলতে তার সাথে কথা বলতে, পার্সোনাল যে কথা, আল্লাহ তাকে নিয়ে গেছিলেন। আসলে কি সেই সময় যখন গিয়েছিলেন মেরাজে, যখন আল্লাহর সাথে কথোপকথন করেছেন, কথা বলেছেন, তিনি কি তাকে দেখেছেন? কথা বলেন কেন? আল্লাহকে দেখেছে সরাসরি? এই চোখ দেখতে পারে না।
আল্লাহর সাথে পর্দার আড়ালে কথা বলেছেন। তাহলে যে যানবাহনে গিয়েছেন, এক রাতেই গিয়েছেন, বাইতুল মাকদাস থেকে তার সফর শুরু হয়েছে, তিনি সেখানে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, আবার 5 ওয়াক্ত 50 ওয়াক্ত সালাত দিয়েছেন, সেখানে বারবার গিয়েছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কি তাকে দেখিয়েছেন। এক রাতের ভেতরে আবার শেষে যখন চলে আসলেন সেই বাইতুল মাকদাসে, সমস্ত নবী রাসূলকে পিছনে মুক্তাদি হিসেবে রেখে তিনি ইমামতি করলেন এক রাতের সব কিছুর খবর। কথা বুঝেননি? কয় রাতের? না দিন, দিন না, শুধু রাতের। কি করে শুনলাম? আমি শুধু আপনাকে বলছি যে এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে যেতে মানুষের যন্ত্র আবিষ্কার, যে যন্ত্র আবিষ্কার করেছে, উন্নত মানের সর্বোচ্চ গতির রকেট যদি 35,000 কোটি বছর লাগবে এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে যেতে। কথা বুঝেন? তাহলে এবার আপনি ভাবেন, প্রথম আসমানের যদি এরকম প্রশস্ত হয়, তাহলে দ্বিতীয় আসমান তার চাইতে বড়, তৃতীয় আসমান তার চাইতে বড়। তাহলে এইরকম 7টি আসমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ি দিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন এক রাতে। এটা কি দুনিয়ার কোনো যন্ত্র দিয়ে? এটা কার বানানো? কার তৈরি? আল্লাহর তৈরি। কত দ্রুততে গেছে, কত স্পিডে গেছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যে বরাকে উঠেছেন রাফরা, সেখান থেকে আবার সিদরাতুল মুনতাহা যে বড়ি গাছ আছে, ওখানে জিবরাইল আলাইহিস সালাম নেমে দিয়ে বলছেন, আমার আর যাওয়ার কোনো ক্ষমতা নেই, আমি যেতে পারবো না, এখান থেকে এবার আপনি যান। আমি যদি এখান থেকে যাই তাহলে আমি আল্লাহর নূরের তাজালিতে আমার পকাঙ্গ সবচেয়ে পড়ে শেষ হয়ে যাবে, আমার আর যাওয়ার ক্ষমতা নেই। অথচ সেখানে কাকে নিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মনে করছেন পৃথিবীটা মানে এমনি আল্লাহ এমনি অনর্থক করে রাখছেন, বিষয় নেই। আজকে আমি কিছু আয়াত পড়লাম, সূরা মুমিনের 115 নম্বর আয়াত 23 নম্বর সূরা। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ তোমরা মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি অনর্থক সৃষ্টি করেছি, তোমরা সেটাই মনে করে রাখছো আর মনে করছো যে আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করে রেখেছি অনর্থক। না, তোমরা আমার উদ্দেশ্য দেখতে পারবে কিয়ামতের মাঠে, আমি কেন তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। তাই বলছিলাম, তাহলে এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে যেতে 35,000 কোটি বছর মানুষের লাগবে। তো কত লক্ষ গ্যালাক্সি আছে তা মানুষের জানা নেই। প্রথম আসমানের কথা আমি বলছি, এগুলো সবই, এগুলো যদি সব নিচের আসমানের অবস্থা হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের পর। এই 500 বছরে দুনিয়ার কোনো যন্ত্রে 500 বছর না। কথা বুঝলি? এটা আল্লাহ বলেছেন, আল্লাহর জ্ঞান দিয়ে, এটা আপনারা আমার জ্ঞানে ধরবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনাকে বিশ্বাস করতে হবে। তাই বলছিলাম যে এগুলো সবই হচ্ছে নিচের আসমানের প্রশস্ত এবং দূরত্ব। তাহলে এটাই ধরলাম আপনার 500 বছর ধরলাম আমি। আসমানের অবস্থা যে নিচের আসমান, যে এই নিচের আসমানের যে বিবরণ আমি দিচ্ছি, যে এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে মানুষের আবিষ্কার করা বর্তমান সর্বোচ্চ যন্ত্রের সময় লাগবে 35,000 কোটি বছর মাত্র এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে যেতে। অথচ এই প্রথম আসমানের ভিতরে যে কত লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি আছে, মানুষ জানে না, বিজ্ঞান জানে না। কথা বুঝুন? সুবহানাল্লাহ মুখে আসে না? আচ্ছা, সুবহানাল্লাহ বলতে এত কৃপণতা কেন? সবসময় তো একটু বের হতে হবে সুবহানাল্লাহ। আপনাকে আমি বলবো, আপনি বলেন সুবহানাল্লাহ, নাকি হবে না? জিরো। অজমাফিলে, বিভিন্ন অজমাফিলে আপনি দেখবেন করোনার আয়াত করতেছে কি আল্লাহু আকবার, এর কোনো ভিত্তি নেই, এটা মানুষের আবিষ্কার। কথা বুঝুন? আবার আপনাকে বলতে হবে, আপনি বলেন সুবহানাল্লাহ, এর কোনো ভিত্তি নেই, আপনাকে স্ব ইচ্ছায় বের করতে হবে কি সুবহানাল্লাহ।
তাহলে স্বইচ্ছে ইয়াকিনের সাথে যদি আপনি বের করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসমান জমিন ভর্তি হয়ে যাবে নেকি দিয়ে। যে আসমানের দূরত্ব, প্রথম আসমানের প্রশস্ততা দেখছেন, নেকি দিয়ে পূর্ণাঙ্গ হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে। তো সে আসমানের প্রশস্ত কত শুনতেছেন তো? কিন্তু এত কৃপণতা কেন? বাঙালি এমন হয়ে গেছে, হুজুরকে দিয়ে বলে 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 বের করতে হবে, হুজুরকেই বের করে নিতে হবে, ইমামকে বের করে নিতে হবে। জি না, এরপর তো ছেড়ে দেন, নিজে আল্লাহকে পূর্ণাঙ্গভাবে স্মরণ করার চেষ্টা করেন সর্বক্ষেত্রে, সর্ব অবস্থায়। আপনাকে আমি কিছু তথ্য দিব, আগে এমন তথ্য দিব যে ইতিপূর্বে শুনছেন কিনা, আপনি আলোচনা শুনে আপনি বুঝতে পারবেন। তো বলছিলাম যে বিজ্ঞানের আজ পর্যন্ত বের করতে পারেনি প্রথম আসমানের ভিতরে কত গ্যালাক্সি আছে। তাহলে আমি বললাম যে লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালাক্সি আছে। এক একটা গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি যেতে 35,000 কোটি বছর লাগবে মানুষের। তাহলে কত গ্যালাক্সি আছে মানুষ? এই বিশাল পৃথিবীকে আল্লাহ আসমানে সাত স্বরূপ করে রেখেছে এমনি। তা আল্লাহ এটাই বলছে, আইহাসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষ তুমি কি ভেবে নিয়েছো আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব? এই বিশাল আসমান তোমার উপর, মাথার উপর রেখেছি আমি এমনি, তোমাকে এমনি ছেড়ে দেব আমি? তুমি জমিনে যা ইচ্ছে তাই করবা, নিজের ইচ্ছে মধ্যে চড়বা, শয়তানকে জয়ী করে, শয়তানকে খুশি করে, যে আমার শত্রু, মুমিনদের শত্রু, মুসলিমদের শত্রু, যে আদমের শত্রু, তাকে তুমি খুশি করে আমার কাছে এসে তুমি শান্তিতে থাকবে? অসম্ভব, এটা হতে পারে না। কথা বুঝেননি? যে কার কথা অমান্য করেছে? আল্লাহর কথা অমান্য, আল্লাহর সাথে আবার বাজি করেছে। আর তার সাথে আপনার সম্পর্ক কেন? সে কে? ইবলিস। আপনি তাকে খুশি করছেন দিন রাতে, সারা রাত তো গান বাজাচ্ছেন, আজকে মানুষের ঘুমের চেষ্টা করেছেন। আপনার শরীরে যে মানুষের রক্ত আছে এটা আমার বিশ্বাস হয় না। আপনার শরীরে কুকুর শ্রীগেলের চাইতে খারাপ রক্ত আছে। এই জামানে যারা কোরআন হাদিসের নেট খুললে আলেমদের বক্তব্য, এই জামানে এত বক্তব্য শোনার পরে যেই মুসলিমদের সমাজে গান বাজনা বাজবে এদেরকে মুসলিম বলতে ঘৃণা লাগে। কে বলেছে এরা মুসলিম? যদি ওমরের মতন মানুষ থাকতো তাহলে এদেরকে কবে হত্যা করতো? কথা হাসারে মিশে, কিন্তু সেই ক্ষমতা নেই। আসবে ইনশাল্লাহ, অপেক্ষা করেন, আসবে ইনশাল্লাহ, আসবে। ফিরে আসেন, আমাদের সাথে মুনাফিকি করেন না, আমাদের বক্তব্যের সাথে মুনাফিকি করেন না। আল্লাহ যেদিন গলায় চেপে ধরবে সেদিন শ্বাস বার করে পৃথিবীর জমির কোনো ডাক্তার নেই। কথা হাসানে মিশে, সেদিন আপনি বুঝতে পারবেন। আল্লাহ তুমি বোঝার মানা, তুমি তৌফিক দান করো। এই একটা সমাজ কেউ কিচ্ছু বলে না, সবকে ইমামকে বলতে হবে। আপনি কি জন্য আগাছা? আপনাদের জমি এই জাতির জন্য আগাছা, জাতির জন্য বোঝা, আপনাকে তুলে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। কথা হাসানো মিশে, হাসা বললো হাসা, আপনি না বললো হাসা। আপনাকে যেহেতু সমাজের কল্যাণ হয় না, সমাজের মানুষের জাতির কল্যাণ হয় না, যে যুবকদের, যে মাতব্বরদেরকে দিয়ে সমাজের কোনো উপকার হয় না, মানুষের কল্যাণ হয় না, সেই মাতব্বরকে, সেই যুবককে তুলে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। এরা জাতির জন্য আগাছা, জাতির জন্য বোঝা, এদেরকে এই জমিনে থাকার কোনো সুযোগ নেই। কেউ কিছু বলতে পারেন না কেন? আল্লাহ তুমি বোঝার মানা, তুমি তৌফিক দান করো। প্রত্যেকটি সমাজে তুমি ওমরের মতন মানুষ তৈরি করে দাও, আল্লাহ তুমি কবুল করো। বলছিলাম যে আজ পর্যন্ত বিজ্ঞানীরা এর হদিস বের করতে পারেনি। এটাই যদি প্রথম আসমানের নিচের অবস্থা হয়, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব, তাহলে আপনার প্রথম আসমানের যদি এরকম হয়, তাহলে তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান এবং সপ্তম আসমানের দূরত্ব কত? প্রথম আসমানকে দ্বিতীয় আসমান ঘেরাও করে আছে, দ্বিতীয় আসমানকে তৃতীয় আসমান ঘেরাও করে আছে, বেষ্টন করে আছে, এবং তৃতীয় আসমানকে চতুর্থ আসমান, এবং চতুর্থ আসমানকে পঞ্চম আসমান, এবং পঞ্চম আসমানকে ষষ্ঠ আসমান ঘেরাও করে রেখেছে, ষষ্ঠ আসমানকে সপ্তম আকাশ ঘেরাও করে আছে, যা আপনাকে আমি বোঝাতে পারবো না। আর প্রত্যেকটি আসমানের ভিতরে, প্রত্যেকটি আকাশের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এত পরিমাণ ফেরেশতা আছে, এত পরিমাণ ফেরেশতা আছে যে এই আঙ্গুল যে
রাখবেন আসমানের ভিতরে, এই এতটুকু ফাঁকা নেই যে সেখানে ফেরেশতা নেই, যে আপনাকে আমি বোঝাতে পারবো না। তা আপনার ইবাদতে ঠেকায় আল্লাহ। বাইতুল মামুর, যেই বাইতুল মামুরে দৈনন্দিন প্রত্যেক দিন 70,000 ফেরেশতা ঢোকে আল্লাহকে সিজদা করার জন্য। শুধু একদিন ঢুকবে, আজকে যে ফেরেশতা, যে 70,000 ফেরেশতা ঢুকবে, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতার ঢোকার সুযোগ নেই। কত ফেরেশতা সৃষ্টি করে রাখছে আল্লাহ। আল্লাহর যত কিছু সৃষ্টি আছে সমস্ত কিছুর চাইতে সৃষ্টি বেশি কারা? ফেরেশতারা। আপনি বুঝতেই পারেন না বিষয়টা কি। এরপরে জমিনে খাচ্ছেন গরু ছাগলের মতন চলছে, কিছু মনে হয় না। একটু বোঝার চেষ্টা করেন নিজেকে। মানুষ বলেন, অমানুষ যখন মানুষ যখন অমানুষ হয়ে যায় তখন তার দ্বারা কিছুই হওয়া সম্ভব থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কুরসির তুলনা 7 আসমান এবং 7 জমিনের সাথে বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা। আমি আপনাকে বুঝাই, 7 আকাশ 1 থেকে শুরু করে 7 পর্যন্ত, এই 7 জমিন 7 আকাশ এত বড়, এই জমিন এত বড়, এই 7 আকাশ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম পর্যন্ত এত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 7 জমিন 7 আকাশকে যদি আল্লাহর কুরসির উপর ফেলে দেওয়া হয় তাহলে একটা আংটির মতন দেখে যাবে। বিস্তারিত করার সুযোগ হচ্ছে না, আসল জায়গায় আমি যেতে পারবো না। তাহলে এই 7 জমিন, এই 7 আকাশকে যদি আল্লাহর কুরসির উপর ফেলে দেওয়া হয় তাহলে কিসের মতন দেখা যাবে? তাহলে কুরসি কত বড়? এই কুরসি যত বড়, এই 7 আকাশ 7 জমিন যদি কুরসির উপর ফেলে দেওয়া হয় তাহলে আংটির মতন দেখা যাবে। এই কুরসি 7 জমিন 7 আকাশ আর কুরসি সহ যদি আল্লাহর আরশের উপর ফেলে দেওয়া হয় তাহলে আংটির মতন দেখা যাবে। আরশ তার চাইতে বড়। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা কিছু দেখছো, আরশ বলো, কুরসি বলো, আকাশ বলো, জমিন বলো, সবকিছুর চাইতে আল্লাহ বড়। আমরা চিন্তা করেন, ভাবেন, সেই আল্লাহকে এমন ক্যাটাগরি মানুষ থাকবে জান্নাতে, এমন জান্নাতে আল্লাহ রাখবেন, এমন জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মুমিনকে রাখবে, সে সবসময় আল্লাহকে দেখতে পাবে। এই আফসোস আপনাকে আমি বোঝাতে পারবো না। আর কিছু মানুষ এমন জান্নাতে আল্লাহ রাখবে, সে বছর যাবত আল্লাহকে দেখতে পাবে না। তো এখানে কি পরিমাণ আফসোস হবে। আপনাকে দুনিয়াতে কি কারো বাড়িতে এসি আছে, কারো বাড়িতে এসি নেই, তাই আফসোসের শেষ নেই। দুনিয়াতে কাউকে আল্লাহ কোটিপতি বানাচ্ছে, কাউকে আল্লাহ গরিব করেছে, এই আফসোসের শেষ নেই। কথা হাসে নেমেছে। কিন্তু যখন সে জান্নাতের ভিতরে এরকম তারতম্য দেখবে, দুনিয়ার তারতম্য আর জান্নাতের তারতম্য আকাশ জমিন পার্থক্য, আমি আপনাকে বোঝাতে পারবো না, যতটুকু পারি ক্ষুদ্র জ্ঞান দিই। আল্লাহ তোমার বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। তাহলে আমি আরশের যে বিবরণ দিলাম, যে এই আরশ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি দেখো আমি এই আরশ, এই সপ্তম আকাশ, যে সপ্তম আকাশের পরে শেষ, এরপরে আল্লাহর কুরসি আরশ। তো এই সপ্তম আকাশটা যে তোমরা দেখছো এত বড়, যার বিবরণ কিছুক্ষণ আমি দিলাম, প্রত্যেকটা আকাশের ভিতরে গ্যালাক্সি আছে, বুঝলেন? যে এই সপ্তম আকাশটা আল্লাহ বলছেন যে দেখো, কুরসি সামাওয়াতি ওয়াল আরদ, পুরো আকাশকে বেষ্টন করে আছে আল্লাহর কুরসি। সপ্তম আকাশকে বেষ্টন করে আছে কি? আল্লাহর কুরসি। তাহলে আল্লাহর আরশ, এই আরশ, এই সপ্তম আকাশকে আবার বেষ্টন করে আছে একটা বড়ির গাছ দিয়ে। কি দিয়ে বলেন তো? তাহলে বড়ি গাছ কত বড়? আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহর সৃষ্টির ধরন। এরপরও আপনি একদিন ক্ষুদ্র মানুষ, এই জমিনে কত ভাল পাচ্ছেন। আজকে একটা জুমার রাত গিয়েছে, যে রাইতে প্রত্যেকটি প্রাণী কীটপতঙ্গ চিৎকার করতে থাকে। কেন? তাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে এই জুমার দিনে পৃথিবী ধ্বংস হবে। আর এই জুমার দিনে আপনার গান বাজনা শুরু হয়। মুসলিমদের এত অধঃপতন এসেছে, এই মুসলিম যত অনুষ্ঠান, বিবাহ শাদী, যত আপনার নর্তকী এই জুমা রাত্রে করে, এটা একটা কৌশল চলে এসেছে। আর ওই দিন ছুটি পায়,
যাতে আকাম কোকাম ওই দিনই চলে। কিসের ইবাদত পাবেন আপনি? এই জন্য আপনাকে আমি বলছি, দাড়ি টুপি দেখলে তাকে আপনি বলবেন সুফি, জিনা, ওর কাছ থেকে দূরে থাকবেন। ওর সাথে 3 দিন চলে দেখবেন ওর ভিতরে কি আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী এসে একজন সাহাবীর প্রশংসা করতেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে ফায়ারে বলছেন, এই তুমি এর প্রশংসা আমার সামনে এত করো, তুমি কি তার অন্তর ফেরে দেখেছো? তুমি বাহ্যিক দৃষ্টিতে থেকে তার প্রশংসা আমার সামনে করো, তুমি তার সাথে 3 দিনের সফর বের হও, তুমি ওকে চিনতে পারবে ওর ভিতরে কি আছে। আমার কথা বুঝেন নি? এমনি কিনে রূপ ধরে আছে, এমনি আমাদের রূপ ধরা, পুরো অন্তর ইমানটা ফুটো হয়ে গেছে, ঝাঁঝরা করে ফেলেছে পোকামাকড়, দুনিয়ার খেল তামাশা কিচ্ছু নেই। যদি আমাদের মতো মানুষের যদি ওয়াজনাসিয়াত থাকতো না থাকতো জমিনে, তাহলে কত আগে মানুষ বানানো হয়ে যেত, কুকুর সিরিগাল হয়ে যেত। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে আমার উম্মতের এক অংশ কুকুর এবং আপনার শুকুর এবং বানর হয়ে যাবে। কিসের কারণে বলেন তো? যেই জমিনে আপনার জেনা বেশি হবে, যেই জমিনে নর্তকী নাচবে, গান বাজনা বেশি হবে, যেই জমিনে আপনার জেনা বেশি হবে, যেই জমিনে গান বাজনা বেশি হবে, যেই জমিনে নেশাদার দ্রব্য বেশি হবে। আজকে 6 লাখ হয়ে আছে, কিন্তু কিছু দিনদার মানুষের কারণে, পরেশগার মানুষের কারণে এই জমিনকে আল্লাহ এখনো ধরে রেখেছে, এই মানুষগুলোকে এখনো বানর করেনি। কথা বুঝেন? আপনি চান আল্লাহ তুমি বোঝার, তুমি মানার, তুমি তৌফিক দান করো। আল্লাহ তুমি বোঝার, তুমি মানার, তুমি তৌফিক দান করো। আল্লাহ আমিন। তো বলছিলাম যে এই আরশের যে বিষয়টা আমি আপনাকে বোঝালাম, তাহলে বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের বিষয়টা। তাহলে তো আরশ ফেরেশতারা, এই বিশাল আরশ, আল্লাহর যে আরশ, এই আরশ ফেরেশতারা বহন করবে। কি করবে? ফেরেশতারা এই আরশ বহন করবে। আপনি দেখবেন যেদিন এই চন্দ্র, সূর্য, নক্ষত্র, আসমান, জমিন সবগুলো আল্লাহকে ধরে ধসিয়ে দিবে, সবগুলো টুকরে টুকরে নষ্ট করে দিবে, শুধু তার কি থাকবে? আরশ থাকবে। আল্লাহ যেখানে অবস্থান করছেন, সমুন্নত 8জন ফেরেশতা এই আরশ বহন করে নিয়ে যাবে কিয়ামতের মাঠে। কয়জন ফেরেশতা? এই 8জন ফেরেশতাকে আল্লাহ কত শক্তি দিয়ে রাখছেন। তাদের এই কাঁধ আর এই কানের এই মাঝখানে, এই কান এর কাঁধের দূরত্ব হচ্ছে 700 বছরের পথ। 700 বছরের পথ। দুনিয়ার আবিষ্কারের কথা আমি বলছি যে আলো সবচেয়ে বেশি দ্রুত চলে বর্তমানে। আলোর চেয়ে কোনো দ্রুতগামী যানবাহন এখনো কেউ তৈরি করতে পারেনি। প্রত্যেকটা সেকেন্ডে আলোর গতি হচ্ছে 3 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ডে কয় লক্ষ? 3 লক্ষ। এই 3 লক্ষ কিলোমিটার 700 বছরের দ্রুত পথ কিরকম হবে? 1 সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার হয়, তাহলে ঘন্টায় মিনিটে কত যাবে? এরকম 700 বছরের পথ একজন ফেরেশতার কাঁধ থেকে কানে দূরত্ব। এই 8জন ফেরেশতা আমার আরশ কাঁধে নিয়ে আছে, বহন করে কিয়ামত পর্যন্ত। তাদের কোনো ক্লান্তি নেই। তাদের কি নাই? ক্লান্তি নাই। 19 নম্বর আয়াত সূরা আম্বিয়া খুলে দেখবেন, আল্লাহ সেখানে বলেছে এই বিশাল ফেরেশতাকে আমি সৃষ্টি করে রেখেছি, এত ক্ষমতা আমি দিয়েছি আল্লাহ, এরপরও এরা আমার ইবাদত করতে কোনো ক্লান্তি বোধ, অলসতা করে না। আল্লাহ বলেছেন, আল্লাহ নিজেই তাদের প্রশংসা করতেছে। যত অলসতা আমাদের ভিতরে ঢুকেছে, খাওয়া বেড়েছে, শুকরিয়া কমেছে। খাওয়ার তো কোনো আইটেম নেই, হালাল হারাম কুকুর সিরিগাল সব কিছু আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবরণ দিয়েছেন যে এই বিশাল আরশ, আরশের ওজন ভারী, ফেরেশতারা বহন করবে। তো এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে রেখেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের একটি জিকির শিখিয়ে দিয়েছেন, শোনো, তোমরা যে আরশ বহন করবে, এই আরশের ওজন এত ভারী, এত ভারী। এখানে কিছু জিনিস আমার ছেড়ে যাচ্ছে, সময় সাপেক্ষে আমি আলোচনা করব। তবে আল্লাহর এই চেহারার ভিতরে, আমরা বলি যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু হালাক হবে, শুধু আল্লাহর চেহারা ব্যতীত। এর ভিতরে রহস্য আছে। জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না। কি হবে না? জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না। এই হুরইন, জান্নাতে যারা হুরইন, তারা ধ্বংস হবে না। কথা বুঝলেন? আল্লাহর চেহারার ভিতরে যা কিছু আছে
কত না আল্লাহর যে এরিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু ধ্বংস হবে না, বহল থাকবে। আমি সময় সাপেক্ষে বলবো, মানুষের রুহুর ধ্বংস নেই, কি নাই? রুহু কি ধ্বংস হবে? ধ্বংস হবে না। কোরআনের যে পাতা, এই যে বিধান, লেখা কি ধ্বংস হবে না? এরকম 7টি জিনিস আছে আল্লাহ ধ্বংস করবে না, আর বাকি সবগুলো আল্লাহ ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে। কিন্তু মানুষের রুহুর ধ্বংস হবে না। রুহের পরিবর্তন কি? এখান থেকে বের হয়ে আরেক জগতে, বার্জাকের জীবনে চলে যাচ্ছে, রুহের জগতে আল্লাহ নিয়ে যাচ্ছে, এটাই পরিবর্তন। কিন্তু রুহের কি নাই? ধ্বংস নেই। আপনি বুঝতে পারেননি, আপনি ভুল করেছেন। তো বলছিলাম যে এই বিশাল আরশ বহন করবে ফেরেশতারা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেছে, এই শোনো, তোমাদেরকে শক্তি লাগবে। কথা বুঝেন? তোমাদের কি লাগবে? শক্তি লাগবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, ভূমিকম্পটা আল্লাহ কিভাবে করেন? আল্লাহর দেখেন শক্তি, আল্লাহর কৌশল। অথচ যে এই পৃথিবীটা আল্লাহ স্বর্ণের উপর রেখেছেন। এখানে একটা কথা আমি বলিনি, পৃথিবী হচ্ছে ঘূর্ণায়মান, ঘটতেছে। তো মুফাসসির বিদ্যান যারা আছে তারা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এবং বিজ্ঞানীরা বলছে যে সবগুলো এক জায়গায় আমি বললাম, তারা বলছে যে পৃথিবী এত দ্রুত ঘুরতেছে, এত দ্রুত, এত বিশাল বড় একটা পৃথিবী এত দ্রুত 24 ঘন্টা একবার ঘুরে। কয়বার ঘুরে? 24 ঘন্টা একবার ঘুরে। তো 1 সেকেন্ডে যদি ঘোরা বন্ধ হয়, তাহলে এই পৃথিবীর ভিতরে মানুষ, জিন, ইনসান যত কিছু আছে সবগুলো তুলার মতো উঠতে থাকবে, বিক্ষিপ্ত ধুলে কোনার মতো উঠতে থাকবে। কয় সেকেন্ড বন্ধ হলে? আল্লাহ কি পারে না? তো ভয় কই আপনার? কিন্তু বুঝতে পারেননি আল্লাহর খেলাটা, আল্লাহর শক্তিটা, পাওয়ারটা কত আপনি বুঝতে পারেননি। আর মানুষই বুঝবে, গরু ছাগল বুঝবে না। মানুষে কি বুঝতে হবে? আল্লাহকে চিনতে পারেন নাই এখনো। আমরা আল্লাহকে চিনতে পারিনি এখনো। এই জন্য আল্লাহ বলছে, আমি কে? আমাকে আগে চেনো, আমার ইবাদত পরে করো। একজন মানুষ আজীবন করে ইবাদতই করে নাই, শুধু মরার আগে আল্লাহকে চিনেছে আর বলছে, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইলাম। আল্লাহ বলছে, তোর অতীতের যা কিছু আছে আমি সবগুলো নেকি বানিয়ে দিলাম এবং তোকে ক্ষমা করে দিলাম। আল্লাহকে চিনে ইবাদত করতে হবে, না জেনে শুধু গরু ছাগলের মতন আপনি চলবেন জি না। আল্লাহকে চিনে আপনাকে ইবাদত করতে হবে। তিনি কে? কত বুঝিনি? একজন মানুষ 100টি হত্যা করলো, মরার আগে সে ক্ষমা খুঁজল, কিন্তু সে কি ক্ষমা চাইছে? অনুশোচনা তার ভিতরে জেগেছে, জাগার পরে সে রাস্তা খুঁজছে। 100টা হত্যা করার পরে তিনি আল্লাহকে চিনছে। সে শুধু বলছে যে আমাকে যদি আল্লাহ ধরতে পারে, তাহলে তো তার ভিতরে অনুশোচনা জেগেছে। কথা বুঝলেন? তা আল্লাহ বলছে, ঠিক আছে, যে আপনার জমিনকে বললো, তুমি যেখানে যেতে চেয়েছিলে তুমি আগে এসো, যে টাকার হবে তাবাদি, যেখানে যেতে ছিল তাকে বলে তুমি এগিয়ে এসো। আর যে জমিনে ছিল, ও যেখানে ছিল ও তো যাই নাই, কিন্তু আল্লাহ কৌশল ব্যবহার করতেছে। যেখানে ছিল ওখানে বলছে তুমি পিছিয়ে যাও। আল্লাহ কৌশল ফেরেশতা থেকে বলছে যে টাকার হবে, তোমরা একে উপরে যে শিবরান তোমরা মেপে দেখো। মেপে দেখে যে কই কখন, এটা আল্লাহ কৌশল করছেন। মেপে দেখেছে যেখানে যেতে ছিল সেখানে বসে। আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিলাম। কথা বুঝলেন? এরকম কত ঘটনা নেবেন, আমি আপনাকে বুঝাতে পারি নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ফেরেশতাদের শক্তি অর্জন করার জন্য আল্লাহ একটা জিকির শিখিয়ে দিলেন যে তোমরা জিকির করবা। সে জিকির কি? এই ফেরেশতারা সবসময় একটা জিকির করে। আরশ বহনকারী ফেরেশতা, আকাশের যত ফেরেশতা আসে সবাইকে আল্লাহ এই জিকির শিখিয়ে দিলেন, তোমরা সবসময় পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর মধ্যে কি আছে? পাওয়ারফুল জিকির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা জান্নাতের ভান্ডার। এটা কি? জান্নাতের গুপ্তধন। তবে আসমান এবং জমিনের এমন কোন ফেরেশতা নাই যেই ফেরেশতা সবসময় জিকির না করছে, সবসময় জিকির করছে। আমরা যেমন শ্বাস প্রশ্বাসের, আমরা যে কোনো খাদ্য দ্রব্য শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বেঁচে থাকি, থাকি না? আমরা কিসের মাধ্যমে বেঁচে থাকি? শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এবং খাদ্য দ্রব্যের মাধ্যমে, আমরা খানার মাধ্যমে, বিভিন্ন রকমের জিনিসের মাধ্যমে আমরা বেঁচে থাকি। একটার সাথে আরেকটা কানেক্ট। যদি একটা অচল হয়ে যায় তবে আমরা দুর্বল হয়ে যাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা বেঁচে থাকে কি কারণে জানো? কি নিয়ে বেঁচে থাকে? যেমন আমরা বেঁচে থাকি খাদ্যদ্রব্য শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, আর তাদের খাদ্য হচ্ছে, তারা বেঁচে থাকে হচ্ছে, ফেরেশতারা বেঁচে থাকে জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাদের শ্বাস প্রশ্বাস হচ্ছে জিকির। তারা জিকির করার মাধ্যমে আল্লাহ তাদেরকে বেঁচে রেখেছে, তারা বেঁচে আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে, এই টেকনোলজি হলো
মুসলমানদের এই টেকনোলজিগুলো হচ্ছে মুসলমানেরা এই জিকির করবে শুধু ফেরেশতারা কেন, যে কিন্তু ওই সেন্স মুসলমানদের বোঝার জ্ঞান নাই। না হলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ চলা অবস্থায়, যেটা আমি গত জুমায় বলেছি, যে জিকির কি জিনিস, যুদ্ধ চলছে আল্লাহ বলছে সালাতের টাইম হচ্ছে সালাত পড়তে হবে, যুদ্ধ চলছে তরাজল চলতেছে কিন্তু সালাতের টাইম হলে কি করতে হবে, সালাত পড়তে হবে। যেটা আমি গত জুমায় বলছি, কেননা যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আপনার বর্তমানের কথা বলছে আসবাব, যে সালাত যুদ্ধ চলতেছে, সালাতের সময় হচ্ছে যুদ্ধ চলা অবস্থায় সালাত আদায় করতে হবে। যে কেননা এখানে আমি দুনিয়ার থিওরিতে বলছি, যুদ্ধ জয় পরাজয় নির্ভর করে দুনিয়াবি লজিকের উপরে। কিসের উপরে? কথা বল না কেন? দুনিয়াবি লজিকের উপর যুদ্ধের পরাজয় নির্ভর করে। যেমন আমি গুলি মারবো, সে গুলি মারবে, পক্ষর বিপক্ষ গুলি মারবে, আমি ফায়ার করবো, সে ফায়ার করবে, আমি তরবারি চালাবো, সে তরবারি চালাবে, আমি বম মারবো, সে বম মারবে। এটি তো দুনিয়ার আসবাব, তাই না? এর উপর তো নির্ভর করে জয় পরাজয়। তাহলে এখানে তো দুনিয়াবি আধিপত্যর মাধ্যমে বিজয় অর্জন করা উচিত, আপনার থিওরিতে আমি বলছি। এখানে আল্লাহ সুন্নাত বলতেছেন না, হবে না। যুদ্ধের মাঠে সালাতের সময় হলে সালাত আদায় করতে হবে, কেননা আসলে জয় পরাজয় দুনিয়াবি জিনিসের উপর নির্ভর করে না। বান্দা শোনের জয় পরাজয় নির্ভর করে আমি আল্লাহর সহযোগিতায়। কিসের সহযোগিতায়? আল্লাহর সহযোগিতায়। সারা জীবন যুদ্ধ করেন, আপনি জয়ী হতে পারবেন না যদি আল্লাহ জয় না দেয়। ইসলামের নুন নাম শুনছেন না? জমুর দিনে জয়লাভ করলেন, আল্লাহ বললেন, ইসলাম বলছে যে আমাকে জয় করতে হবে বাইতুল মাকদাস, এ সিরিয়া, যে জেরুজালেম আমাকে জয় করতে হবে, মুসলমানদের আওতায় আসতে হবে। তে কি করে, সময় তো নাই, জমার পরে শুরু হয়ে গেছে যুদ্ধ। তে কি করবে? কয়েকদিনের জন্য আমরা জমার দিনে বন্ধ রাখবে, কিন্তু জমার দিনে বন্ধ রাখেনি, যুদ্ধ চলছে। যুদ্ধ করতে 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 আল্লাহর কাছে দোয়া করছে, ইসলাম বলছে না আমরা জয় হতে পারবো না, আল্লাহ তুমি একটু আমাদের জন্য সময় দাও। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করলেন। আল্লাহ বলছেন যাও, আমি তোমার জন্য জয় করে দিলাম, তুমি যুদ্ধ করতে থাকো, যতক্ষণ পর্যন্ত তোমার বিজয় না আসবে ততক্ষণ আমি সূর্যকে আটকে রাখলাম। সূর্যকে আটকাতে পারে কে? সূর্যকে আটকে দিলেন, যতক্ষণ পর্যন্ত বিজয় না আসলো ততক্ষণ পর্যন্ত সূর্যকে আল্লাহ ধরে রাখলেন, সূর্য এদিক সেদিক লড়াচড়া নেই। যখন জয় হয়ে গেল ইসলামের নুন, তখন আল্লাহ বলছেন সূর্য এবার যাও। তাহলে জয় পরাজয় কার হাতে? কে? আপনি বুঝেছেন কি? কথা বলেন, আপনি কি বুঝেছেন বলেন দিই? বুঝতে পারেননি। আল্লাহর ক্ষমতা আল্লাহকে চিনতে পারেননি। আল্লাহ তুমি বোঝার মানে তুমি তৌফিক দান করো। এখানে আল্লাহ রাসূল তো বলতেছে না যুদ্ধের মাঠে সালাত আদায় করতে হবে, কেননা আসলে জয় পরাজয় দুনিয়াবি জিনিসের উপর নির্ভর করে না, জয় পরাজয় নির্ভর করে আমি আল্লাহর সহযোগিতায়, আমি আল্লাহর সাহায্যতে, আল্লাহর শক্তি, আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগাযোগের মাধ্যমে, এবং পৃথিবীর সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে আল্লাহর সাথে। সেটার নাম কি? সালাত। সালাত দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে এবং এটাই কন্টিনিউ রাখতে হবে। কিন্তু মুসলমানের আজকে এটাই নেই। মুসলমান জয়ী হবে কি দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক কন্টিনিউ থাকলেই মুসলমানের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তির উপর মানুষের আস্থা এবং বিশ্বাস থাকলেই, এবং মানুষের পক্ষে সম্ভব এবং মানুষের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব, মুসলমানদের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব যদি সে ঈমান বিল গায়েবের উপর সর্বোচ্চ লেভেলের ইয়াকিন রাখে, বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি আস্থা রাখে। এই গায়েবের উপর সর্বোচ্চ লেভেলের ইয়াকিন আছে এমন আপনাকে আমি বলছি, ওয়াজ মাহফিল দিয়ে ঘাড়ি করতে হবে সবাইকে। এই মুসলিমদের যতগুলো মুসলিম এখন এসেছেন সবাইকে হেদায়েত করতে হবে, এটা আমার কাজ না। হেদায়েত দরকার কি? আল্লাহ। আমার কাজ আপনাকে বার্তা হক পৌঁছে দেব, আপনি হেদায়েত নেবেন না নেবেন এটা আল্লাহ সূরা বনী ইসরাঈলের 84 নম্বর আয়াতে আল্লাহ বলেছে কে হেদায়েতের মধ্যে আছে, কে হেদায়েতের ভিতরে নেই, কে হেদায়েত পাবে, কে পাবে না এটা আমি আল্লাহ জানি। তোমার কাজ তুমি নসিহত করো। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েত সবাইকে আল্লাহ দিবে না। আবু জেহেল মার্কা যতগুলো মুসল্লি তাদেরকে আল্লাহ হেদায়েত দিবে না। আব্দুল্লাহ বিন ওবাইর মতো যেগুলো মুসল্লি তাদেরকে আল্লাহ হেদায়েত দেন। আজীবন বক্তব্য শুনে কাজ হবে না। কথা বুঝিনি? কারণ আমি এখন একটা কথা বলবো আপনাকে, সর্বোচ্চ ঈমান বিল গায়েবের উপর পূর্ণাঙ্গ ইয়াকিন বিশ্বাস আছে
আস্থা আছে, এরকম যদি 100টা বা 500টা 1000টা মানুষের পক্ষে যদি আপনি তৈরি করতে পারেন, রেডি করতে পারেন, প্রস্তুত করতে পারেন 100 জন মুসল্লি, 500 জন মুসল্লি, 1000 মুসল্লি, ইমানদার যারা ইমান বিল গায়বের উপর দৃঢ় বিশ্বাস, মজবুত আকারে বিশ্বাস রয়েছে, তাহলে 100 জন মানুষ এই মুসলিম, 500 জন মুসলিম, 1000 মুসলিমের পক্ষে সম্ভব সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করা। কথা বুঝেননি? আর গাদাগাদি মুসলিম থাকলে কাজ হবে না, যাদের প্রতি, যাদের অন্তরে ইমান বিল গায়বের প্রতি বিশ্বাস নেই, হবে না। তাই 100 জন মুসলিমের পক্ষে সম্ভব সারা পৃথিবী জয় করা সম্ভব, সমগ্র পৃথিবী বিজয়ী করা সম্ভব। বাংলাদেশ কেন, বাংলাদেশের ক্ষমতা কেন, সমগ্র পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব। এবং ওই লেভেলের মানুষ তৈরি হবে এবং ওইভাবেই তারা বিজয় অর্জন করবে। সেটা কখন কিভাবে হবে এটা আল্লাহ ভালো জানে, তবে এই লেভেলের মানুষই দ্বারা আল্লাহ বিজয়ী করাবে। কোরআন ইতিহাস খুলে দেখেন 249 নম্বর আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বাকারায় বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, হে মুসলিমরা শুনে রাখো, আমি ইসলামের যত জায়গায় বিজয় দিয়েছি, যত মুসলিম যতকে বিজয় দিয়েছি, অল্প সংখ্যক মানুষদেরকে বিজয় দিয়েছি, গাদাগাদি মানুষদের নয়। আর অল্প সংখ্যক মানুষই ইমানদার হবে, কোরআনে বলেন না, বলেছে। তাহলে এই মানুষ হবে, তৈরি হবে আল্লাহ যখন চাইবে তখন। কিন্তু এটা সারা দুনিয়ার মাধ্যমে কম্প্রোমাইজ করে বিজয় অর্জনের আসলে কোনো রাস্তা নেই, যদি চেষ্টা করেন কাজ হবে না।